নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলার ওপরে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ অবধি টানা মৌসুমি বায়ুর প্রবেশের কারণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারীর কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে আজ কিছু জেলাতে। একই সঙ্গে আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কখনো রোদ উঠবে, কখনো মেঘাচ্ছন্ন হবে এবং কখনো বৃষ্টি হবে। এইভাবেই কিন্তু দক্ষিণবঙ্গের অবস্থা আগামী 3 থেকে 4 দিন চলতে পারে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে এবারে ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে মৌসুম ভবন। এবং 3 থেকে 4 দিন পর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটাও কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরব। তো চলুন আপনাদেরকে দেখাই কোথায় কোথায় কেমন থাকবে বাংলার আবহাওয়ার পরিস্থিতি, কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে এবং কেমন থাকবে আমাদের ভারতের পূর্ব দিকের রাজ্যগুলির আবহাওয়ার পরিস্থিতি আগামী 10 দিন। সম্পূর্ণ তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। তো চলুন এবারে ভিডিওটিকে শুরু করা যাক। দেখুন, উত্তর মধ্য বঙ্গোপসাগরে কিন্তু বর্ষার যে মেঘ সেটা কিন্তু তৈরি হচ্ছে। ব্যাপক ঘন কালো মেঘ তৈরি হচ্ছে। এই মেঘ আস্তে আস্তে করে এগোচ্ছে এবং যার ফলে এটি ওড়িশার কিন্তু ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এবং কিছু কিছু জায়গায় যেমন ব্রহ্মপুর হয়ে এদিকে অন্ধ্র এবং উড়িষ্যা নিয়ে কিন্তু ঢাকছে, রায়গদা এই সমস্ত অঞ্চলগুলিতে। আর এদিকে এই যে মেঘ তৈরি হচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেরও কিছু কিছু অংশ থেকে, যেমন জয়নগর, বারুইপুর, গোসাবার সামনে থেকে, যার জন্য উপকূলের অঞ্চলগুলিতে এখন আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এদিকে আবার মেঘ তৈরি হয়ে গেছে বরিশাল, মতিরহাট, ফরিদপুর, সেনবাগ, ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, শৈলকুপা, তারপরে আমরা ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এই সাইডগুলোতে, অর্থাৎ উপকূলের সাইড থেকে মেঘ তৈরি হচ্ছে। বাংলাদেশের ওপরে মেঘ তৈরি হয়ে গেছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গে একটু একটু করে মেঘ তৈরি হচ্ছে। এখনও আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, সিউড়ি, কাটোয়া এই দিকগুলোতে পরিষ্কারই রয়েছে। তবে বেলা বাড়তে বাড়তে এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গে তো মেঘাচ্ছন্ন কন্ডিশন রয়েছে। তো চলুন আপনাদেরকে আমরা সরাসরি আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তি এবং আরও বজ্রবিদ্যুৎ মোড়ে তুলে ধরি যে কোথায় কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবার প্রথম আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। এবং বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী এখন তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে, কিন্তু আমরা যদি বিকেল থেকে সন্ধ্যা বা রাত্রের দিকে যাই তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন যে জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে, যেমন এদিকে বাঁকুড়ার দিকে, রঘুনাথপুর, দুর্গাপুরের পশ্চিম ভাগ, আসানসোল, গঙ্গাজল ঘাটি, ছাতনা, পুরুলিয়া, কেন্দা, পঞ্চা, ইন্দুপুর, শালদিয়া, হাতিরামপুর, রতনপুর, তালডাঙ্গা, তারই সঙ্গে আমরা খাতড়া, বীররা, বড়াবাজার, শোকলারা হয়ে এদিকে জামশেদপুর, জাদুগাদা হয়ে সরাসরি বুন্দুয়ান, রানীবাঁধ, পাকদা এই জায়গাগুলিতে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দীঘা, মন্দারমণি, কন্টাই, মোহনপুর, বাতাগং, এগরা, দাঁতন এই সমস্ত সাইডগুলোতেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বাদবাকি কলকাতার আশেপাশে এখন আপাতত বৃষ্টি আমরা যেটা দেখতে পাচ্ছি দেখাচ্ছে না, তবে বাই চান্স যদি স্থানীয় মেঘ ওঠে তাহলে কিন্তু বৃষ্টি হতেও পারে। এখন আপাতত বৃষ্টি দেখাচ্ছে না, রৌদ্রাজ্জ্বল আকাশ আছে, কখনো কখনো হালকা একটু মেঘাচ্ছন্ন হচ্ছে কলকাতা এবং তার আশেপাশে, যেমন ব্যারাকপুর, চন্দননগর, হাওড়া, হুগলি, 24 পরগনা এই সমস্ত সাইডগুলোতে এমনই কন্ডিশন রয়েছে, বিক্ষিপ্ত মেঘাচ্ছন্ন আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া। আর উত্তরবঙ্গে যদি দেখি তো উত্তরবঙ্গে আমরা হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আজ দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যদি 15 তারিখ যাই তো 15 তারিখে কিন্তু উত্তরবঙ্গে ভোরবেলা নাগাদ যদি কন্ডিশনটা দেখি, মোটামুটি রাত্রেবেলার দিকে অনেকটাই পরিমাণে বৃষ্টি হতে দেখানো হচ্ছে উত্তরবঙ্গ, অসম, এদিকে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট দিকটাতে বাংলাদেশেরও। তো কিন্তু আমরা যদি এটাকে একটু এগিয়ে গিয়ে দুপুরবেলা কন্ডিশন দেখি তো আগামী 15 তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, কেজুরি, দীঘা, এগরা, মোহনপুর, বাজকুল, মহিষাদল, ভগবানপুর, জয়নগর, গোসাবা, ঝাড়খালি, বিষ্ণুপুর, বজবজ, হিঙ্গলগঞ্জ, তাকি, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুরের আশেপাশে ভাদুরে এবং স্বরূপনগর দিকটাতে। তারই সঙ্গে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, মাদারীপুর,
ঢাকা, বরিশাল, কলাপাড়া, মতিরহাট, মহেশখালী এদিকগুলোতে অনেকটা পরিমাণে বৃষ্টি রয়েছে, কিন্তু এগিয়ে যেতে যেতে আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না। মঙ্গলবার 16 তারিখে তেমন কোনো প্রভাব আমরা আপাতত ভোরবেলা নাগাদ আমাদের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গে তেমন কোনো প্রভাব নেই, শুধু আমরা ত্রিপুরা এবং অসমের দিকটাতে একটু বৃষ্টি দেখতে পাচ্ছি। বাংলাদেশে চিটাগং এবং সিলেট দিকে কিছুটা বৃষ্টি রয়েছে, কিন্তু বেলা বাড়তে বাড়তে যদি আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কন্ডিশনটা দেখি, দেখুন 16 তারিখেও কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গে এবং পূর্ব দিকের রাজ্যগুলিতে, অসম সমেত এই জায়গাগুলোতে বেশি বৃষ্টি রয়েছে। মোটামুটি আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়েছে। এই দিনগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি ছিল আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আপাতত লেটেস্ট আপডেট অনুযায়ী আবহাওয়া পরিবর্তন হওয়াতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে অনেকটা কমে গেছে গিয়ে। এরপর আমরা যদি 17 তারিখটা দেখি, তো 17 তারিখে ভোরবেলা নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে। দুপুরবেলার পর থেকে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে দেখতে পাচ্ছি, যেমন কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি এই দিকগুলিতে। তারই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি হলদিবাড়ি, রাজশাহী, মেহেরপুর, কালাই, রংপুর এই দিকগুলিতে। আর এদিকে দার্জিলিং, কালিম্পং এখানেও হালকা হালকা বৃষ্টি রয়েছে। তো এখান থেকে একটু এগিয়ে গিয়ে আমরা যদি সন্ধ্যাবেলা নাগাদ দেখি, তো বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে এদিকে দেখুন পান্ডুয়া অর্থাৎ পূর্ব বর্ধমানে মেমারি, ভাতার, মন্তেশ্বর, এদিকে পশ্চিম বর্ধমানের খণ্ডঘোষ, পত্রেশ্বর, কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, বাঁকুড়া, সোনামুখী, গোসকারা, দুর্গাপুর এই দিকগুলোতে বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে দেখুন এখানে তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বজবজ, বাগনান, কলকাতার দক্ষিণ ভাগ, আমতা, পাঁশকুড়া, বালিচক, মেদিনীপুর, খড়গপুর, বালি, পিংলা, সাবাং, ভগবানপুর, বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম এই জায়গাগুলোতেও কিন্তু আমরা অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে ঢাকার দিকটাতেও অনেকটাই পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার 18 তারিখটা যদি আমরা দেখি, তো 18 তারিখেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি, যেমন এখানে আলিপুরদুয়ার, বানেশ্বর, সোনারপুর, ফালাকাটা, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোকরাঝাড়, অসমের দিকটাতে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। সিলেট দিকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আগামী 18 তারিখ দেখা যাচ্ছে, তো এটা সকালবেলা নাগাদ। এবারে যদি আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসি, তো সন্ধ্যাবেলা নাগাদ আমাদের দক্ষিণবঙ্গে 1-2টি জায়গায়, যেমন এখানে নদিয়া ডিস্ট্রিক্টটাতে, মুর্শিদাবাদের আশেপাশে, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু কিছু অংশে হালকা বৃষ্টি রয়েছে। এদিকে খড়গপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। বাদবাকিটা ভুবনেশ্বর, রোরকেলা, খড়বা, রায়পুর অর্থাৎ ভারতের এই সমস্ত রাজ্যগুলিতে, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ সাইডটাতে কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। বাদবাকি দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু 18 তারিখে আমরা দেখতে পারলাম না। 19 তারিখে ভোররাত্রি থেকে উত্তরবঙ্গে দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, নকশালবাড়ি, উত্তর দিনাজপুর, ইসলামপুর হয়ে দিনহাটা, শ্রীরামপুর, কোকরাঝাড়, লক্ষ্মীপুর, ধুবড়ি এদিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। তবে উত্তর দিনাজপুরে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। আর অসমের গুয়াহাটি, গোয়ালপাড়া দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে, কিন্তু এখানে ওপার বাংলার সিলেট, মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহ, লাখাই দিকটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। 19 তারিখে যদি আমরা দক্ষিণের কন্ডিশনটা দেখি, তো দক্ষিণবঙ্গে কিন্তু 19 তারিখ থেকে বৃষ্টির একটা সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে। তবে জানি না পরবর্তী আপডেটগুলোতে পরিবর্তন আসবে কিনা। এখনকার আপডেট তো আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে এটা দেখুন মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে 19 তারিখে। পরবর্তীকালে পরিবর্তন হতেও পারে। তবে যেটা চন্দননগর, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, বালিক, হাবড়া, চাকদা, ভাদুরিয়া, তাকি, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি হয়ে এখানে বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিয়া, কন্টাই, দীঘা, নামখানা, হলদিবাড়ি হয়ে এখানে চাকুলিয়া, খড়গপুর এদিকগুলোতে মোটামুটি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দুর্গাপুরের আশেপাশে সিউড়ি এবং বেলডাঙ্গা, বহরমপুরের দিকটাতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে খুলনা, কলাপাড়া, বরিশাল, সাতক্ষীরা, শ্যামনগর দিকটাতেও অনেকটাই পরিমাণে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। 19 তারিখ নাগাদ রয়েছে। মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে এবং 20 তারিখে তো উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 20 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ যথেষ্টভাবে বাড়বে। উত্তরবঙ্গে যদি অ্যাকচুয়ালি এতটা বৃষ্টি দেখা যায়, তাহলে কিন্তু ধস এবং বন্যার সম্ভাবনা রয়েছে অনেকটাই পরিমাণে 20 তারিখ নাগাদ। তো প্রত্যেকটি জেলাতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। আর দক্ষিণবঙ্গে যদি কন্ডিশনটা দেখি, তো দক্ষিণবঙ্গেও 20 তারিখ থেকে ভালো পরিমাণে কিন্তু বৃষ্টি, 20 তারিখের মধ্যে অনেকটাই পরিমাণে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং 21 তারিখে তো আরও ভালোভাবে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং 22 তারিখেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং 23 তারিখেও রয়েছে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারবেন না। ধন্যবাদ।